অসুস্থ হবার পর তারও জন্য দুটা নিয়ত করে করে বলে আল্লাহ। একটা ছেলের মা, স্বামী অসুস্থ হয়েছে, যদি মারা যায় আমার কপালে কি হবে আল্লাহ, আল্লাহ আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও। একটা ছেলের মা, স্বামী যদি মারা যায় ছেলে আমার এতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব, আল্লাহ আমার স্বামীরে তুমি যদি সুস্থ করে দাও। দুইটা রোজা মান্নত করলাম, সত্যি দুইটা রোজা মান্নত করে স্বামীর সুস্থতার জন্য। আপনার স্ত্রীও তো কখনো অসুস্থ হতে পারে, আপনি আপনার স্ত্রীর জন্য কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখে পার্টি আছে না নাই? আপনাদের জয়পুরহাট 5 বিবিত মনে হয় নাই? সবচাইতে জনজরিপে দেখা যাচ্ছে 5 বিবি জয়পুরহাটে এই তালাকের বিষয়টা বেশি ঘটতেছে। এই কারণ কি জানেন? যে মহিলারা, শুনেন, যে মহিলার মা দেওয়ানি, কমু কমু, যে মহিলার মাও দেওয়ানি, ওর 5টা নয়, ওর 10টা হবি। এক স্বামী ভালো লাগে না, 2 স্বামী। কথা কয় না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, মায়ের কথা শুনবেন না। মাকে যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে ওই রকম ভালোবাসেন। আপনার ডিভোর্স নিতে হবে না, কিন্তু তোমার শ্বশুর গেছে, তোমার স্বামী চাকরি করে, হঠাৎ গেছে ঢাকায়, ঢাকায় থাকো স্বামীরে নিয়ে, একেবারে মহা আনন্দে শ্বশুর গেছেন রাত্রের বেলায়। এখন ছেলে বলতেছেন ভাত রান্না নাই, তুমি একটু ভাত রান্না করো। বলছেন তোমার বাবা আসছে, আমি ভাত রান্না করতে পারবো না, তুমি পারলো করবো। এরকম বউ মনে হয় 5 বিবিধ নাই। আরে কথা কয় এরা। বাবা এই কথা শোনার পর ছেলে তো আর ভাত রান্না করলো না। বাবা বলতেছেন বাবা আমি খেয়ে আসছি, পেট ভরা আছে, আমি আল্লাহর রাস্তায় শুই। আর মনে মনে ভাবতেছে আল্লাহ সকালটা কখন হয় রে? সুবহানাল্লাহ বলবেন না? এর বাড়ি থেকে আমি যাই কখন রে? আল্লাহর কি হুকুম, আল্লাহর কি লীলা। তার শ্যালক আসছে রাত 12:30টায়। দরজা খুলে চাইছেন, দরজা খুলে দিয়ে বলছেন ভাই তোর মুখ কেন শুকান শুকান দেখা যায়? সাথে সাথে একবারে ভাত রুটে দিছে গ্যাসের চুলে, দেবার পর ভাত রান্না করে তরকারি গরম করে ভাইকে খাবার দিছে। পাশের ঘর থেকে বাবা দেখতেছে হারে তার ভাই আসলো রান্না করে খাওয়ালে, আমি তার শ্বশুর, তার বাপ, আমার খোঁজে নিল না। সকাল ফজরের নামাজ পড়ে বাপ মানে ব্যাগটা নিয়ে রাস্তা দিয়ে রওনা দিছে। ছেলে বলছে আব্বা একটু খায় গেলে হতো না? বলছে তোর যেদিন শালা হবার পারবো রে সেদিন খাবো। আরে কথা কয় না? তোর যেদিন শালা হবার পারবো সেদিন খাবো, এমনি তালাক। আরে কথা কন না। অথচ বিশ্বনবী, বিশ্ব নেতা বললেন মা আর বাবা যদি বলে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে, 100% তালাক দিতে হবে। একটা বউ গেলে আরো 3টা করার দলিল আছে, কিন্তু মা বাপ যদি চলে যায় মা বাপ পাওয়া যাবে। এই জন্য হুমানারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত নতুবা জাহান্নাম। সুতরাং মা বাপরে কেউ কষ্ট দিবেন না, সন্তুষ্ট করবেন। মায়ের দোয়া নেবেন, বাপের দোয়া নেবেন, আপনার কপাল খুলে যাবে। বউ বেজার হয় হোক, এ বলে বউ বেজার করা যাবে না, সেইভাবে আপনি চালাবেন। আপনার অযোগ্যতার কারণে আপনার বউ মুখ পায়, সাহস পায়। আপনি যদি যোগ্য সম্পন্ন হতেন আপনার বাপ মায়ের উপরে আপনার বউ কথা বলার সাহস পেত না। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার এই অশোনার পর যোগ্যতা দেখবার জন্য বউরে মারতে মারতে বউ কয় ভাই মারিস নে, ভাই কয় লাভ নেই, আব্বা কো নাউজুবিল্লাহ বলবেন না? বউ মারা যাবে? কথা কয় না, বউ মারা যাবে? বউ মারেন কার? হাত তোলেন তো। একজনও আর হাত তোলে না। দেখেন, তার মানে এরা সবাই পরহেজগার, কেউ বউ মারে না। আসলে বউ মারা যাবে? হ্যাঁ যাবে, 3 জায়গা বাদ দিয়ে, মুখ, বুক, পিঠ, ফাঁকা জায়গায় মারবেন, কিন্তু লাঠি দিয়ে মারতে পারবেন না। নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে বললেন মারবেন, কিন্তু মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে আঘাত করবেন। যারা মারেন তারা মনে মনে ভাবতেছেন হুজুর এত ছোট লাঠি দিয়ে মারলে কি পোষাবে? পোষা পুষির একটা বেপুর আছে না নাই? খবরদার আঙ্গুল ধরে, মাথার চুল ধরে এক হাত লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করবেন না। নবীজি বলেছেন কোন স্বামী তার স্ত্রীকে এমন ভাবে আঘাত করে লাঠি দিয়ে, আঙ্গুল ধরে, মাথার চুল ধরে, 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ইতিপূর্বে যারা মার খেয়েছেন
মাফ করবেন, আগামীকাল থেকে মারার নিয়ত করলে ওপেন বলবেন গোলামের বেটা মারবা মারো, আপত্তি নাই। আজাদি ওয়াজ করে দিয়েছেন, 25টা উট দিয়ে মারো, দেখবেন উঠো জুটবে না কপালত, মারো। সুবহানাল্লাহ বলবেন না?